কি না? কিসের এত আপত্তি তোমার? হ্যাঁ, তোমার দেরি হচ্ছে না এখন, নাকি এটা ঝগড়া নয়? ছাড়ো আমাকে। কোথায় যাচ্ছ তুমি? তুমি বিয়েতেও আপত্তি করেছিলে, এখন এরকম একটা স্বাভাবিক ব্যাপারেও তুমি আপত্তি করছো। ব্যাপারটা কি তোমার? কি হলো, চুপ করে আছো কেন? বলো, অন্য কেউ আছে নাকি? লাগছে অর্জুন। লাগুক। আমি চেঁচালে ভালো হবে? হ্যাঁ, চাচাও, কিন্তু আগে থেকে ডিসাইড করে নাও সবাই এলে কি বলবে। প্লিজ ছাড়ো আমায়, প্লিজ, লাগছে আমার। আরে কিছুতেই ছাড়বো না। সবাই এলে আমিও বলবো যে তুমি সবসময় অন্য কারোর কথা ভাবো, আর আমি কাছে আসতে গেলেই তুমি আমাকে অ্যাভয়েড করো। বলবো তো? আমি কারোর কথা ভাবছি না অর্জুন, প্লিজ ছাড়ো আমায়, আমার লাগছে। কেন ছাড়বো কেন? কোন অন্যায়টা করছি আমি এখন? এতে এতে ন্যায় অন্যায়ের কিছু নেই। আছে। আমরা এখন বিবাহিত, আমরা এখন হাজব্যান্ড এন্ড ওয়াইফ। আমাদের একটা হেলদি কনজুগাল লাইফ হওয়াটা স্বাভাবিক, বরং একটা স্বাভাবিক বিবাহিত জীবন অ্যাভয়েড করাটা ন্যাচারাল, যেটা তুমি এখন করছো। আমাকে একটু সময় দাও অর্জুন, আমাকে একটু অ্যাডজাস্ট করতে সময় দাও প্লিজ। কি অ্যাডজাস্টমেন্ট? মানে কিসের কিসের অ্যাডজাস্টমেন্ট? হ্যাঁ, আরে কি হলো কঙ্কাবতী, বলো কিসের অ্যাডজাস্টমেন্ট? আমাকে তুমি মেনে নিতে পারছো না, সেটা এস্টাবলিশ করার অ্যাডজাস্টমেন্ট, তাই তো? নাকি তোমার প্রেমিকের জায়গায় আমাকে বসানোর অ্যাডজাস্টমেন্ট? কোনটা? আমার প্রেমিক কে? সেটা তুমিই ভালো জানো কক্কা। আমায় কেউ কোনোদিনও ভালোবাসেনি অর্জুন, কেউ আমার হাতটা ধরেনি ভালোবেসে, একবার বলেনি মন কাটাবে আমার সঙ্গে। তাহলে হয়তো তার হাতটা ধরে আমি সারাটা জীবন কাটিয়ে দিতাম। আগে যখন মাঠ থেকে খেলে ফিরতাম না, তখন মা রুটির সাথে নারকোল করে দিত, দারুণ লাগতো। তুই খেয়েছিস কখনো? সে কি রে, খেয়ে দেখবি একবার। তারপর ধর চা রুটি, আরে এসব খেয়ে তো আমরা বড় হয়ে গেলাম। তারপর জানিস তো, স্কুলে যখন পাউরুটি দিত, অনেকে সেটা নষ্ট করে দিত। আমি না, ওদের নষ্ট হওয়ার আগে পাউরুটিগুলো নিয়ে নিতাম, তারপর ওই পাউরুটিগুলো বাড়িতে নিয়ে আসতাম। মা সেটাকে জলে ভিজিয়ে তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে কি একটা যে করতো না, দারুণ খেতে লাগতো। আমার এই ক্লাউড কিচেনটা না শুরু করতে হবে, জানিস তো, একটা বড় পেমেন্ট পেলেই শুরু করে দেবো। আমার না একটা কথা খুব মনে হয়, জানো তো? কি কথা? আমার যদি অনেক অনেক টাকা থাকতো কি ভালো হতো না? যাদের টাকা থাকে না না, তারা সবাই দিনের মধ্যে 10 বার করে এটা ভাবে। সত্যিই তো, এটা কিন্তু ভারী অন্যায় সমুজ্জ্বল দা। ভগবান যে কেন এরকম বিভেদ করেছেন কে জানে। বিভেদ কোথায়? ও মা, বিভেদ নয়, এক একজনের কাছে এত টাকা থাকে যে তারা ছড়িয়ে ফেলে রাখে, আর যাদের কাছে নেই তাদের কাছে কিচ্ছুই নেই। প্রত্যেক দিন তাদের সব কটা স্বপ্নের গলা টিপে। আর তোমার বন্ধু অর্জুন, ওদেরই দেখো না কত টাকা, বলো তো ওদের। ওদের কিন্তু এত টাকা না থাকলেও চলে, আর আমাদের কিন্তু আরেকটু হলেই মিটে যেত, কিন্তু আমাদের সেইটুকুও নেই। এটা বিভেদ নয় রে, এটা হলো জগতের নিয়ম, আর এই নিয়ম মেনেই আমাদের চলতে হয়। এ কি, তুমি এখনো রেডি হওনি? দাদা ভাই তো কখন তোমাকে রেডি হতে বলেছে? তোমার কানে কি কোনো কথা যায় না? তুমি তো দেখছি দাদা ভাই লেট করিয়ে দেবে। দাদা ভাই তো অফিস আছে, তোমার টাইম মতো চললে দাদা ভাইয়ের হবে। আচ্ছা তুই চুপ করবি? ও তোর দাদা ভাইয়ের বউ, ও তো দাদা ভাইয়ের সঙ্গেই যাবে। ওকে যদি কিছু বোঝাবার হয় তোর দাদা ভাইই বোঝাবে, তুই চুপ কর। মানে জেম্মা, তুমি কি বলতে চাইছো? আমি কোনো কথা বলবো না? বলবি না কেন? নিশ্চয়ই বলবি, কিন্তু যখন বড়রা কথা বলবি তখন বলবি না। তুই ছোটর মতো থাক না মা। আর কতদিন ছোট বানিয়ে রাখবে বলো তো জেম্মা? শোনো, একটা কথা বলি, আমার যেটা মনে হবে আমি সেটা বলবো। কারোর গায়ে লাগলে আমার কিচ্ছু যায় আসে না।
ছাড় তো এবার। কঙ্কা, বলছিলাম কি যে আজ ওই শাড়িটা ছেড়ে এই শাড়িটা পরে সমজলদের বাড়ি যাও, কেমন? আসলে এই শাড়িটা ঠাম্মি আমায় দিয়েছিল। ঠাম্মি বহুবার জিজ্ঞেসও করেছে আমি শাড়িটা পরেছি কিনা, তাই ভাবলাম আজকে যখন বেরোচ্ছি এই শাড়িটা পরে। ঠাম্মি বলেছে আমি শাড়িটা পরলে একবার ঠাম্মিকে ছবি পাঠাতে। দেখি। ইস, একটা অর্ডিনারি ফালতু শাড়ি, সেটার বোধহয় 5,000 টাকাও দাম হবে না। সেটা নিয়ে তো বাড়াবাড়ি করছো কেন বলো তো? তিতলি, পৃথিবীর সবকিছু টাকার অঙ্ক দিয়ে মাপা যায় না, আর সবকিছু টাকার অঙ্কে মাপার শিক্ষাটাও আমি পাইনি। এই শাড়িটা আমার ঠাম্মি আমায় দিয়েছে খুব ভালোবেসে। ঠাম্মি আমার কাছে খুব স্পেশাল, আমিও ঠাম্মির কাছে খুবই স্পেশাল। কাজে এই শাড়িটার সঙ্গে যে ইমোশন জড়িয়ে আছে সেটা টাকার অঙ্কে কোনোদিনই মাপা যাবে না তিতলি। আর আমাদের বাড়িতে টাকার অঙ্কে সবকিছুকে মাপা শেখানো হয় না। তুমি কি আমাকে ইনসাল্ট করছো? কঙ্কা, আমি বলছি কি তুমি চট আহ, 1 মিনিট জেম্মা, আমি তোর সঙ্গে কথা বলছি।